মানে হয় না যে মানুষ অসুস্থ হলে অ্যাটলিস্ট কথা বলে বা তাকায়, বা মানে একটা কিছু লাস্ট একটা কোনো কথা বলে। আই এম সরি, মানে এগুলা বলতে গেলেই ঝামেলা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করলেন রুবায়েত ফাতেমা তনি। সেই মুখ বন্ধ হয়েছে, একবারের জন্য খুলছে না, আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না। কিভাবে অসুস্থ হয়ে পড়েছে তনির স্বামী লাইভে নিজেই সবকিছু খুলে বললেন। মানে হয় না যে মানুষ আচ্ছা অসুস্থ হলে আস্তে আস্তে অসুস্থ হয়, বা একটা কিছু বলে যায়, বা একটা কিছু হয়। মানে আমি কথা বলার, হ্যাঁ ও আমার সাথে কথা বলতে বলতেই ঘুমাইছিল, সুস্থ মানুষ ঘুমাইছিল, বাট ঘুমের মধ্যে এরকম অসুস্থ হয়ে যায়, তার ট্যাঙ্ক সব বন্ধ। আর আমি এত টাকা একসাথে আমি কিভাবে অ্যারেঞ্জ করবো? তখন আমি আমার যত গোল্ড ছিল সব আমি একসাথে সেল করে দিই। দেখতে দেখতে প্রায় 2 মাস শেষ হয়ে গেছে, এখনো একবারের জন্য জ্ঞান ফেরেনি রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমানের। এদিকে ব্যক্তিগত কাজের জন্য স্বামীকে ব্যাংককে রেখে বর্তমানে রুবায়েত ফাতেমা তনি দেশে রয়েছেন। নিজের কাজ নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে লাইভে স্বামীর শারীরিক অবস্থার কথা জানিয়ে রুবায়েত ফাতেমা তনি বলেন তার অবস্থা আগের মতোই আছে। এতগুলো দিন চলে গেল, আমার দিকে তাকায় না, চোখ খুলছে না। দিনটা ছিল শুক্রবার, একদম ভোর 5টায় হঠাৎ করে স্ট্রোক করে আমার স্বামী। তখন দেখতে পাই তার একদম দাঁতে দাঁত লেগেছে। আমি তখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে যত তাড়াতাড়ি সম্ভব আমার গাড়িতে তুলে বাসা থেকে 5 মিনিট দূরে হসপিটালে নিয়ে যাই। কিন্তু হসপিটালে তাদের অব্যবস্থাপনা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। সিটি স্ক্যান করাবে সকাল 11টায়, সেটা করেছে সন্ধ্যা 7টায়। এরপর বারবার ডাক্তাররা ব্যর্থ হয়। আমাকে তারা বলে আপনার স্বামী আর কোনোদিন সুস্থ হবে না, লাইফ সাপোর্ট খুলে দিন, না হলে এভাবে রাখেন। কিন্তু আমি হাল ছাড়িনি। শেষ পর্যন্ত তাদের এমন কথা শুনে ডাবল টাকা খরচ করে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে ব্যাংককে নিয়ে যাই। হঠাৎ করে ওই দিন রাতে এত ক্যাশ টাকা আমার কাছে ছিল না, আবার ব্যাংকও বন্ধ। তাই আমার নিজের সব গহনা বিক্রি করে ক্যাশ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ, লাইভে এমনটাই বলেন রুবায়েত ফাতেমা তনি। দেশের ডাক্তাররা চিকিৎসা দিতে পারেনি, উল্টো আমার স্বামীর অবস্থা খারাপ করেছে। আর তাদের দেরির জন্যই আমার স্বামীর মাথার ব্রেন ড্যামেজ হয়ে গেছে। তনি আরো বলেন আমি যদি ওই দিন বাংলাদেশের ডাক্তারদের কথা শুনতাম তাহলে তাকে আর বাঁচাতে পারতাম না। এখন ব্যাংককে সে হয়তো সুস্থ হয়ে ওঠেনি, কিন্তু সে তো বেঁচে আছে, তার নিঃশ্বাস চলছে। এতগুলো দিন চলে গেল, একবারের জন্য আমার দিকে তাকায় না, কথা বলে না। এভাবেই কথা বলতে গিয়ে আবারও আবেগে কেঁদে ফেলেন রুবায়েত ফাতেমা তনি।